শুক্রবার কুমিল্লায় চ্যালেঞ্জ কাপ দিয়ে পর্দা উঠছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের। এই ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান ও বসুন্ধরা কিংস। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন কিংসের অধিনায়ক তপু বর্মন। যদিও মোহামেডানের হেড কোচ প্রস্তুতিতে কিছুটা ঘাটতির কথা স্বীকার করলেও প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপের স্বাদ দিতে মুখিয়ে আছে মোহামেডানের শিবির। ট্রফি হাতে দুই অধিনায়কের হাসি মুখে ফটো সেশন। পাশেই দাঁড়িয়ে মোহামেডানের কোচ আলফাজ আহমেদ ও বসুন্ধরা কিংসের কোচ মারিও গোমেজ। দুই দলেরই লক্ষ্য শিরোপা নিয়ে হাসি মুখে ঘরে ফেরা। প্রতিবারের মতো এবারও ঘরোয়া মৌসুমের জন্য শক্তিশালী দল গঠন করেছে বসুন্ধরা কিংস। সর্বশেষ চ্যালেঞ্জ লিগের ম্যাচে সিরিয়ার ক্লাব আল কারামাকে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে কিংস। জাতীয় দল ও অনূর্ধ্ব 23 দলের কয়েকজন খেলোয়াড় নিয়মিত খেলায় ব্যস্ত থাকায় প্রস্তুতির কোনো ঘাটতি নেই। গতবারের মতো এবারও শিরোপা ধরে রাখাই মূল লক্ষ্য বসুন্ধরা কিংসের। আপনার জিততেই হবে, সো ওইভাবেই আমরা প্রিপেয়ার হচ্ছে এবং প্রিপারেশন নিয়েছি। সেখানে আমি মনে করি যে আমরা আসলে প্রমাণ করতে পারবো যে আসলে হু ইজ দ্য বেটার। Sure expression, because if you win, you are the best. If you lose, you are the bad. এদিকে গত বছরের লিগ চ্যাম্পিয়নরা এবার ধরে রাখতে পারেনি তাদের সেরা খেলোয়াড় সোলোমান দিয়াবাতেকে। মৌসুম শুরুর প্রায় 1 মাস আগে প্রস্তুতি শুরু করে সাদা কালোরা। তবে জাতীয় দলের খেলা থাকায় পূর্ণ স্কোয়াড নিয়ে অনুশীলন করার সুযোগ পায়নি আলফাজ আহমেদ। তবে অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাস। প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপের শিরোপা ঘরে তুলতে চায় ঐতিহ্যবাহী এই ক্লাবটি। কোচের আন্ডার প্র্যাকটিস না করেও আমরা যে শক্তি দিয়ে খেলবো বা মানসিক শক্তি দিয়ে খেলবো, আমরা চাচ্ছি যে এই ট্রফিটা বসুন্ধরার কাছ থেকে উদ্ধার করার জন্য। আমি টিমটা পেয়েছি খুব অল্প সময়, তারপরেও আত্মবিশ্বাস আছে যে ফাইনালে আমরা শিরোপার জন্যই খেলবো। এদিকে গতবার চ্যালেঞ্জ লিগে ঘটেছিল কিছু অপ্রত্যাশিত ঘটনা। দর্শকরা মাঠে স্মোক ফ্লেয়ার ছাড়ায় ম্যাচে ছন্দপতন হারায় মোহামেডান। এমনকি বসুন্ধরা কিংস অ্যারেনাকে আর্থিক জরিমানাও করেছিল ফিফা। এবার এই অপ্রত্যাশিত ঘটনা এড়াতে সতর্ক থাকবে বাফুফে। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।